রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে করণদিঘি ব্লকের বাজারগাঁও ১ নম্বর অঞ্চলের পশ্চিম প্রসাদপুর বুথে একটি সভার আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভায় বক্তব্য রাখলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল এবং চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন। এ প্রসঙ্গে তৃণমূল নেতা ফজলু হক জানান, কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আয়োজিত এই সভাতে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিলেন। আমরা প্রতিশ্রুতি দিয়েছি মানুষের সমর্থনে জিতে আমরা কি উন্নয়নমূলক কাজ করব। মানুষও প্রতিবার্তা দিয়েছেন। ব্যাপক জনসমর্থন দেখে আমরা আশাবাদী আমরাই জিতব। এদিন উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, ১৩ নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ মন্টু, বাজারগাঁও ১ নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ, বাজারগাঁও ১ নম্বর অঞ্চল সভাপতি মোখলেসুর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য মোহাম্মদ চারু, তৃণমূল নেতা ফজলু হক এবং আরও অনেকেই। তাকে কেন্দ্র করে নির্বাচনটা আমাদের যেভাবে এখন চলছে আমরা সবাই জানি। নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন। তিনি দিনের পর দিন একের পর এক বিল এভাবে বিল নিয়ে আসছেন, এভাবে বিল পাস করছেন যেটা মানুষ মরার নীতির বিল। এই শাসনকে উচ্ছেদ করার জন্য, এই মানুষ মারার নীতি যে শাসন চলছে এখন তাকে উচ্ছেদ করার জন্য এবার আমাদের 2024 যে 26 তারিখে এটা আছে, ভোটটা আছে, আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়ের সমর্থনে ভোট প্রচার করছি এবং ওনাকে আমাদের ভোটটা দিয়ে, মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করে আমাদের দিল্লি পাঠাতে হবে, যাতে করে নরেন্দ্র মোদীর সাথে চোখে চোখ রেখে কথা বলে আমাদের আওয়াজ সেখানে তুলবে। আমাদের চাকুলিয়া করণদিঘির জন্য, আমাদের জেলার জন্য সেখানে দাবি রাখবে। তার জন্য আমাদেরকে আগামী 26 তারিখে টিএমসি পার্টির পক্ষে ভোটটা করতে হবে, জোড়া ফুলে ভোটটা দিতে হবে। বন্ধুগণ, মোদীজি আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচার চালাচ্ছে আমরা সবাই জানি। 100 দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা বন্ধ রেখেছে। আজকে 4 বছর ধরে কোনো ঘরের টাকা আমরা পাচ্ছি না। পিএমজেসি রাস্তার টাকা বন্ধ রেখেছে। এইভাবে অনেক আমাদের টাকা, যেটা পাওনার টাকা, সেটা বন্ধ করে রেখেছে। আজকে এই সরকার, বিজেপি সরকার পশ্চিমবঙ্গকে টাকা কেন দিচ্ছে না আমরা সবাই জানি। 2021 সালে বিধানসভা ভোটের সময় দিল্লি থেকে, বিভিন্ন রাজ্য থেকে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের মন্ত্রী সবাই এসেছিল 2021 সালে পশ্চিমবঙ্গকে দখল করার জন্য। গুরুত্বপূর্ণ কেন যে গতবার এই লোকসভা জিতেছিল, বিজেপি সাংসদ হয়েছিল, কিন্তু কোনো সমস্যা নেই আমাদের। আমি কিছুক্ষণ আগে, মানে সন্ধ্যাবেলার দিকে একটা জায়গায় গিয়েছিলাম। তার জায়গাটার নাম হচ্ছে সরগাঁও, লাউতরা 2। সেখানে কতগুলো লোক আছে, হিন্দিভাষী লোক বসে আছে। আমিও গেলাম ওখানে মন্দিরের সামনে। প্রায় বললাম, বলি कुछ बात कीजिए, इलेक्शन के बारे में कुछ बातें कीजिए। तो आप बोलिए, आप हमारा विधायक जी है, बोलिए। मैं बोला, आप लोग पिछली बार 2019 में इस गांव से 900 लीड दिया था बीजेपी कैंडिडेट को, एक बूथ से 900 लीड दिया था। तो आपके एरिया में कितना काम किया 5 साल में? मुझे एक भी नहीं किया। अच्छा, एक भी नहीं किया।
तो हमें बोलना कि मुझे भी आप लोग वोट दिए थे, लेकिन 3 साल में मैंने आप लोगों के लिए क्या किया? मुझे ये रोड बनवा दिया, मैंने पास एक रास्ता করে দিয়েছি। কি বিষয়ের সভা ছিল? আমাদের রায়গঞ্জ লোকসভা কৃষ্ণ কল্যাণী সাহেবের প্রার্থীর এতে আমাদের বাজারগাঁও 1 নম্বর পঞ্চায়েতে পশ্চিম প্রসাদপুর বুথ একটা মিটিং সভা ছিল। এই সভাতে উপস্থিত ছিলেন আমাদের চাকলিয়া এমএলএ সাহেব এবং আমাদের করণদিঘি গৌতম পাল মহাশয় এমএলএ সাহেব। ইনারা এখানে আসছিলেন। আমাদের গ্রামের আশেপাশের জনসভা জনগণ ছিলেন, প্রায় 700-800 জনগণ ছিলেন। ওনারাকে বার্তা দিলেন আগামীতে এই ভোটটা দেন, ভোটটা দিলে আমরা জিতবো, প্রার্থীকে জিতাবো। এবার জিতার পরে আমরা যা কাজ কাম করতে হয় সেই কাজ কাম আমরা করব। এবং অনেকে লোক বার্তা করলো, বললো হ্যাঁ জিতাবো, ভোট দিব। আমরা সারা ভালো পাচ্ছি, আমাদের ভোট ভালো আছে এবং জনগণও ভালো আছে, জনগণ ভোট দিবে আমাদের মামাটি মানুষকে। আপনার নাম, কোন দায়িত্বে রয়েছে? আমার নাম ফজলুল হক, আমি বাজারগাঁও অঞ্চলের সেক্রেটারি।